রাত প্রায় ১১টা। চারদিকে নিস্তব্ধ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের পড়ার ঘরে রিপোর্ট পড়ছিলেন। এমন সময় বাড়ির গেটে হঠাৎ করেই এক বৃদ্ধা এসে কান্নাকাটি শুরু করলেন। গার্ডরা বারবার তাকে থামানোর চেষ্টা করতে লাগলো। তারা বলল, এত রাতে এখানে কেন এসেছো? যাও, কাল সকালে আসবে। কিন্তু বৃদ্ধা হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন, বললেন, দয়া করে আমাকে বাঁচান, আমার স্বামী আজ আমাকে মেরেই ফেলবে। বাইরে শোরগোলের শব্দ শুনে ডিএম সাহেব ঘরের জানালার পর্দা খুলে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধা গায়ে ছেঁড়া শাড়ি, চোখে জল আর কাঁপতে থাকা ঠোঁট নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ডিএম সাহেব নিজের গার্ডদের নির্দেশ দিলেন, তাকে ভেতরে নিয়ে আসো এক্ষুনি। গার্ডরা বৃদ্ধাকে ঘরে নিয়ে এলো। বৃদ্ধা সোজা ডিএম সাহেবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন, আমাকে রক্ষা করুন বাবু, আমার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে আমাকে মারে। আমি লোকের বাড়িতে কাজ করি, আমার দিন কোনো মতে চলে, আমার আগে পিছে কেউ নেই। ডিএম সাহেব স্তব্ধ হয়ে সেই মহিলার দিকে তাকিয়েছিলেন। তার চোখে যেন কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ করে তিনি সেই মহিলার পায়ে পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মহিলাকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে। 25 বছর আগে তুমি যাকে হারিয়ে ফেলেছিলে। সে ব্যক্তির মুখে একথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। বন্ধুরা, কে ছিলেন এই বৃদ্ধা? ডিএম সাহেবের সঙ্গে ওনার আসল সম্পর্ক কী ছিল? কেনই বা ডিএম সাহেব ওই বৃদ্ধাকে মা বলে ডাকলেন? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক।